মোবাইল কোর্ট কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা এই দলিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছি। তো এখানে আপনারা সবাই জানেন যে এখানে সিভিল এভিয়েশনের আসলে ফ্লাইং জোন হিসেবে এখানে বিল্ডিংয়ের হাইট রেস্ট্রিকশনের একটা বিষয় রয়েছে, যে কারণে এখান থেকে আসলে কোনো ভবনকেই রাজুক অনুমোদন দেয় না। তো সেই প্রেক্ষিতে আমরা এখানে এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালনা করেছি। আমরা যেটি দেখতে পেয়েছি কারোরই রাজুক কর্তৃক অনুমোদন নেই। তো যে কারণে আমরা ওই ভবনগুলোতে কিছু অংশ অপসারণ করছি এবং ভবন মালিকদের কাছ থেকে আমরা অঙ্গীকারনামা গ্রহণ করছি যে তারা আগামী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, সেটা কোনো ভবনে হয়তো 15 দিন, কোনো ভবনে হয়তো 1 মাস সময় দিয়ে সেই সময়ের ভিতরে তারা বাকি অংশটুকু নিজ দায়িত্ব অপসারণ করবেন। এবং সেই সাথে এই সমস্ত ভবনের যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটাও আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, যাতে আমরা চলে যাওয়ার পরে তারা আর কাজ কন্টিনিউ করতে না পারে। আর এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালিত হয়েছে, কাউকে এখন পর্যন্ত জরিমানা আমরা করিনি। আমরা আজকে বিকেল পর্যন্ত এই এলাকায় যত আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে সবগুলোতেই যাব। অপরাধের মাত্রা বুঝে হয়তো আমরা সামনে জরিমানা করলে আমরা সেটা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেব। আপনার নাম পরিচয়? ম্যাজিস্ট্রেট হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে বহুতল ভবনটি ভাঙা হচ্ছে, এটি আসলে কতটা অংশ অবৈধ ছিল? এখানে পুরো ভবনটি আসলে অবৈধ, কারণ এই ভবনটির রাজুক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি এবং এই জায়গায় আসলে হাইট রেস্ট্রিকশনের কারণে কোনো ভবনের অনুমোদন দেওয়ার সুযোগটিও আসলে নেই। জরিমানা করেছে? এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি, যদি সামনে করা হয় আমরা আপনাদেরকে ইনফর্ম করব। আচ্ছা ভাই, এই যে লোকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় নিশ্চয়ই আছে। আমরা আজকে এইখানে কাজ করতে এসে যে অভিজ্ঞতা হচ্ছে সেগুলো নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে শেয়ার করব এবং এর প্রেক্ষিতে নিশ্চয়ই একটি ফলদায়ক একটি সমাধান তারা নিশ্চয়ই বের করবেন। ছোট একটা প্রশ্ন করতে চাই যে এই যে ভবন মালিকরা অবৈধ ভবন তৈরি করে, এখানে আমরা যেটা করি সাধারণত জরিমানাও করার সাথে সাথে আমরা কিন্তু তাদের বিদ্যুৎ সংযোগটিও বিচ্ছিন্ন করি, যাতে তারা পরবর্তী সময়ে এই ভবনের কাজ আর বাড়িয়ে নিতে না পারেন। তার কারেকশনটুকু হয়ে যাওয়ার পর আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ ফেরত দেওয়ার একটা প্রভিশনও আমাদের আছে। তো এইটার মাধ্যমে আমরা আশা করি যে তাদের যে উন্নয়ন কাজ, যেটি অনুমোদনহীন উন্নয়ন কাজ, সেটি স্থিমিত করা সম্ভব। থ্যাংক ইউ। বাধা দিয়েছেন, বিষয়টি আসলে ঠিক বাধা না, বিষয়টি হচ্ছে উনি এখানকার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবে কেন ভবনগুলো ভাঙা হচ্ছে বা এই ধরনের একটা বিষয় ওনার জানার বিষয় ছিল। সেই বিষয়গুলো আমরা তাকে ভালোভাবে আইনি কাঠামো থেকে যেটা আমাদের করণীয়, কেন আমরা করছি, এই বিষয়গুলো তাকে বুঝিয়ে বলার পরে তিনি আসলে, আমি মনে করি তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আর গাথা শুরু হয় তখন থেকেই আসলে রাজুকের যে এখানকার ইমারত পরিদর্শক রয়েছেন তিনি বারবার এসে তাদেরকে বাধা দিয়েছেন বা নিষেধ করেছেন, কিন্তু মালিক পক্ষ কোনো কারণে সেটি আসলে শুনেননি বা সেটি আসলে বন্ধ করেননি, নির্মাণ কাজ বন্ধ করেননি, তারা নির্মাণ কাজ চালিয়ে গেছে। জোন হিসেবে এখানে বিল্ডিংয়ের হাইট রেস্ট্রিকশনের একটা বিষয় রয়েছে, যে কারণে এখান থেকে আসলে কোনো ভবনকেই রাজুক অনুমোদন দেয় না। তো সেই প্রেক্ষিতে আমরা এখানে এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালনা করেছি। আমরা যেটি দেখতে পেয়েছি কারোরই রাজুক কর্তৃক অনুমোদন নেই। তো যে কারণে আমরা ওই ভবনগুলোতে কিছু অংশ অপসারণ করছি এবং ভবন মালিকদের কাছ থেকে আমরা অঙ্গীকারনামা গ্রহণ করছি যে তারা আগামী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, সেটা কোনো ভবনে হয়তো 15 দিন, কোনো ভবনে হয়তো 1 মাস সময় দিয়ে সেই সময়ের ভিতরে তারা বাকি অংশ নিজ দায়িত্ব অপসারণ করবেন। এবং সেই সাথে এই সমস্ত ভবনের যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটাও আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, যাতে আমরা চলে যাওয়ার পরে তারা আর কাজ কন্টিনিউ করতে না পারে। আর এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালিত হয়েছে, কাউকে এখন পর্যন্ত জরিমানা আমরা করিনি। আমরা আজকে বিকেল পর্যন্ত এই এলাকায় যত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সবগুলোতেই যাব। অপরাধের মাত্রা বুঝে হয়তো আমরা সামনে জরিমানা করলে আমরা সেটা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেব। আপনার নাম পরিচয়? আমি বেলায়েত হোসেন, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রাজধানী। যে বহুতল ভবনটি ভাঙা হচ্ছে, এটি আসলে কতটা অংশ? কারণ এই ভবনটির রাজুক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি এবং এই জায়গায় আসলে হাইট রেস্ট্রিকশনের কারণে পুরো ভবনের অনুমোদন দেওয়ার সুযোগ আসলে জরিমানা করেছেন কিনা? এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি, যদি সামনে করা হয় আমরা আপনাদেরকে। একটা প্রশ্ন আছে, যে বিল্ডিংগুলো অনেকগুলো করা আছে, যেগুলো অবৈধভাবে করা আছে, সেগুলোর মধ্যে কোনো ব্যবস্থা আপনারা নেবেন কিনা? যে ভবনগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো নিয়ে একটি জরিপ হয়েছে এবং সেটি নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে চলছে এবং আমরা আশা করি যে এই ভবনগুলো সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হবে তার শীঘ্রই একটা নীতিমালা হবে এবং সেই নীতিমালার মধ্যে তখন এই ভবনগুলো ব্যবস্থা করা হবে। ভবনের রাজুকের যে এখানকার ইমারত পরিদর্শক রয়েছেন তিনি বারবার এসে তাদেরকে বাধা দিয়েছেন বা নিষেধ করেছেন, কিন্তু মালিক পক্ষ কোনো কারণে সেটি আসলে শুনেননি বা সেটি আসলে বন্ধ করেনি, নির্মাণ কাজ বন্ধ করেনি। ভাইজান, এই যে অভিযান করতে এসে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? জি না, এখন পর্যন্ত কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছি না। আচ্ছা ভাই, এই যে লোকাল এলাকাতে যে বিল্ডিংগুলো হচ্ছে আপনাদের রাজুকের অনুমোদন ছাড়াই, এছাড়াও সিভিল এভিয়েশনের যে রেস্ট্রিকশনের কথা বললেন, এই ব্যাপারে আপনারা স্থায়ী কোনো সিদ্ধান্তে আসবেন? এই বিষয়গুলো আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
কর্তৃপক্ষের বিবেচনায় নিশ্চয়ই আছে। আমরা আজকে এখানে কাজ করতে এসে যে অভিজ্ঞতা হচ্ছে সেগুলো নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে শেয়ার করব এবং এর প্রেক্ষিতে নিশ্চয়ই একটি ফলদায়ক একটি সমাধান তারা নিশ্চয়ই বের করবে। তা আমি একটু ছোট একটা প্রশ্ন করতে চাই যে এই যে ভবন মালিকরা অবৈধ ভবন তৈরি করছেন, আপনারা যখন পরিচালনা করেন হয়তো বা 5 লাখ 10 লাখ টাকা জরিমানা করা হয়, এই জরিমানাতেই কি সীমাবদ্ধ থাকে কিনা? না, এখানে আমরা যেটা করি সাধারণত জরিমানাও করার সাথে সাথে আমরা কিন্তু তাদের বিদ্যুৎ সংযোগকেও বিচ্ছিন্ন করি, যাতে তারা পরবর্তী সময়ে এই ভবনের কাজ আর বাড়িয়ে নিতে না পারে। তার কারেকশনটুকু হয়ে যাওয়ার পর আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ ফেরত দেওয়ার একটা প্রভিশন আমাদের আছে। তো এইটার মাধ্যমে আমরা আশা করি যে তাদের যে উন্নয়ন কাজ, যেটি অনুমোদনহীন উন্নয়ন কাজ, সেটি স্থিমিত করা সম্ভব। থ্যাংক ইউ। হ্যাঁ,